Assalamualaikum warahmatullah. মিনাসান কনিচিওয়া। সবাইকে শুভ দুপুর জানিয়ে শুরু করছি কাঞ্জি ক্লাসের ৫ম নাম্বার ক্লাস। আজকে আমরা জাপানিজ ভাষায় গণনা শিখব, কিভাবে কাউন্টিং করতে হয়। যেমন আমাদের বাংলায় ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০, আবার ইংলিশে রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক একই রকম ভাবে আমরা জাপানিজ গণনা শিখব। জাপানিজ এককে বলা হয় ইচি। প্রথমে এক দাগ দিব, এর নাম হচ্ছে ইচি। এটা হচ্ছে দুই দাগ দিব, দুই দাগ দিলে কি হবে? নি। তারপর তিন দাগ দিলে সান। নিচের দাগ একটু বড় হবে, হ্যাঁ, সান। এরপর ইয়ন। আমরা কিভাবে দিব? প্রথম এই দাগ দিব, তারপর এই দাগ দিব, এই দাগ দিব, এই দাগ দিব, এই দাগ দিব। এটা হচ্ছে ইয়ন। ইয়ন, ইয়ো, আর এটা হচ্ছে শি। এর তিনটা নাম রয়েছে, একটা হচ্ছে ইয়ন, আর একটা হচ্ছে ইয়ো, আর একটা হচ্ছে শি। চারের তিনটা নাম। তারপর এটার নাম গো। গো আঁকাবো প্রথমে এই দাগ দিয়ে, তারপরে এই স্টপটা দিব, দেন এই স্টপটা দিব, দেন এই স্টপ দিব। নাম হচ্ছে গো। এরপর আমরা 5টা কাঞ্জি শেষ হয়ে গেল। এরপর 6 নম্বর কাঞ্জি। প্রথম এই দাগ দিব, তারপরে এটা দিব, এটা দিব, এটা দিব। এটা হচ্ছে রোকু। রোকু। এরপর রোকু মানে কত? 6। এরপর নানা। প্রথমে এই দাগ দিব, এই দাগ দিব। এটা হচ্ছে নানা বা শিশি। এর আবার দুইটা নাম রয়েছে, কি কি? একটা হচ্ছে নানা, আর একটা হচ্ছে শিশি। এরপর মানে কত? 7। এরপর 8 নাম্বার কাঞ্জিটা দিব এইভাবে। প্রথমে এটা, তারপর এই দাগ দিব। এর মানে কত? 80, মানে হচ্ছে 8। এরপর এই দাগটা দিব, এই দাগটা দিব, এই দাগটা দিয়ে এভাবে দিয়ে দিব। এর নাম হবে কিউ। কিউ বা কু। এর দুইটা নাম রয়েছে। 20 নম্বর কাঞ্জিতে আমরা দেখতে পাচ্ছি, এটা প্রথমে এই দাগ দিব, এই দাগ দিব। এটা হচ্ছে জু, একটু মাঝামাঝি দাগটা, হ্যাঁ, এটা হচ্ছে জু। এখন আমরা একটু পড়ে বিষয়টা বুঝে নিই। 1 নম্বর কাঞ্জি আমরা এখানে 11, 12, 13 নম্বর কাঞ্জি দিয়েছি, কারণ হচ্ছে আমরা এই মিনানো নিহঙ্গ বইয়ের 1 থেকে শুরু করেছি। ধারাবাহিকভাবে আজকে আমাদের 20 নম্বর কাঞ্জি শেষ হতে চলেছে। এখন এই 10টা কাঞ্জি শেষ হওয়ার পর ধারাবাহিকভাবে আমাদের গণনা রয়েছে, সেই গণনাগুলো নিয়ে আমরা এই ক্লাস সাজিয়েছি। সবাই যদি আগের কাঞ্জিগুলো দেখে থাকেন তাহলে এগুলো দেখতে সহজ হবে। এখন আমরা দেখব এক দাগে কি বলে? ইচি, নি, সান, ইয়ন, গো, রোকু, নানা, হাসি, কিউ, জু। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা এটাকে কিভাবে বলবো? ইচি মানে 1, নি মানে 2, সান মানে 3, ইয়ন, ইয়ো, শি। তিনটা নাম রয়েছে। যেমন একজনের নাম থাকে কি? রহিম, করিম, সত্তার। একজনের নাম থাকতে পারে, ঠিক এরকম এরও তিনটা নাম রয়েছে, ইয়ন, ইয়ো, শি। এক এক জায়গায় এক নামটা ব্যবহার করা হয়। এরপর গো মানে হচ্ছে 5, রোকু 6, নানা, এই নানার আমার দুইটা নাম, নানা, শিশি মানে 7, হাসি, হাসি মানে 8, কিউ বা কু, এর আবার দুইটা নাম রয়েছে, কিউ বা কু মানে হচ্ছে 9, জু মানে হচ্ছে 10, আর এটা হচ্ছে 9। আজকে আমরা সাধারণ গণনাগুলো শিখলাম। এরপর জিনিস গণনা,
ছোট ছোট জিনিস গণনা, বড় জিনিস গণনা, মেশিন গণনা, এগুলো কিভাবে করতে হয় এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। এই পর্যন্ত সবাই আয়ত্ত করতে থাকেন। ইচি, নি, সান, ইয়ন, গো, রুকু, নানা, হাসি, কিউ, জু। যদি আমরা এভাবে বলতে পারি তাহলে আমাদের কাউন্টিংটা আমরা খুব আয়ত্ত করতে পেরেছি, এটা আমরা ধরে নিতে পারি। তো সবাই প্র্যাকটিস করতে থাকি ইনশাআল্লাহ। দেখা হচ্ছে আবার সামনের কোনো ক্লাসে। সে নাগাদ সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।